এই পৃথিবীতে কেউ থাকবে না। একদিন মানুষ চইলা যাবে দুনিয়া থেকে, পরের দিন পৃথিবী থাকবে না। পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহ বলবে, কোন দুনিয়াটা একেবারে সৃষ্টি হইল, ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ওয়াইসরাফিল সিংহাতে ফুঁক দি, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা থর থর করে কাঁপবে। দ্বিতীয়বার ফুঁক দিবে, দুনিয়াটা যেন টকবক করবে, আর গাছপালাগুলো ভেঙে তোলার মতো উড়বে, দুনিয়ার উপরে কিছু থাকবে না। তৃতীয় নম্বরে যখন ফুঁক দিবে, সমস্ত দুনিয়াটা উড়ে চলে যাবে, আসমান জমিনগুলো ফেটে ফেটে তছনছ হয়ে যাবে, আসমানগুলো ভেঙে পড়বে, তারকাগুলো ছিটকে যাবে, সূর্যের আলো বন্ধ হবে, চাঁদের আলো ফুরিয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, আর পশু পাখিগুলো দৌড়াদৌড়ি করবে, আর গুনাহগার মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। বাঁচাবার কোনো পথ নাই, আল্লাহ তাআলার কাছে ছাড়া আর কোনো ঠাঁই নাই। যেদিকে যাবে সেদিকে আমার আল্লাহ, যেদিকে যাবে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হবে না সাথী, কবরেও হবে না, হাসরেও হবে না, আখিরাতেও হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি গো, এই দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি হবে। दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, नजर से खोने को डरो दे तो नहीं हो। ও মুসলমান গোলাম, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের মানুষগুলো জান্নাতীদেরকে দেখবে, আর জান্নাতের মানুষগুলো জাহান্নামদেরকে দেখবে, আর জাহান্নাম শুধু গর্জন মারবে, আল্লাহকে আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলো আমারে দাও। এত জোরে চিৎকার দেবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্জন সইতে না পেরে নিজের কুদরতে হাতখানা ঢুইকা দিবে। তবু জাহান্নাম সান্ত্বনা পাইবে, আবার চিৎকার দিয়ে বলবে, আল্লাহ গো আমার গুনাহগার বান্দাগুলোকে দাও, আমি খেয়ে ফেলাই মো। কঠিন ভয়ঙ্কর অবস্থা হইবে, সেদিন কেউ বাঁচতে পারবে না, কেউ থাকবে না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের উপরে নিয়ে যাইবে। রূহের জগৎ থেকে আমরা এসেছিলাম, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, কিন্তু ওয়াদার ভঙ্গ কত মানুষ করছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাউকে ছাড়বে না, নিজের হাতে বিচার করবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হার নামে রূপ ধারণ করিবে।